এবার আমরা দেখি আমাদের ই-কমার্স এর ভিতরে বেশ কিছু অপশন বাকি ছিল। আমরা যেটা প্রোডাক্ট এড করছিলাম মাত্র, তাই না? তো দেখি আমাদের নেক্সট কি অপশন আছে। তো আমরা যেহেতু প্রোডাক্ট এড করছিলাম, এটা আমাদের কিন্তু এখন দেখাচ্ছে প্রোডাক্ট এড করতেছিলাম আমরা। এবার আমরা গেট পেইড। তো এই গেট পেইড এ যদি যাই, একটু দেখি এটা কি অপশন। তো মূলত এটা আমাদের সেটিং এ নিয়ে যাচ্ছে, সেটিং থেকে পেমেন্ট এ নিয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে দেখুন আমাদের ডিফল্ট অফিসিয়ালি আমরা চাইলে কে আমরা এড করে নিতে ইনস্টল করতে পারি। ঠিক আছে? তো এটাকে আমরা ইনস্টল করে দিলাম। এবার আমরা দেখবো এটা কোথায় কাজ করে। অফিসিয়ালি আরকি দেখাচ্ছে। ঠিক আছে? তো পেপ্যাল আছে। পেপ্যালও আপনি এড করতে পারবেন চাইলে। তো পেমেন্ট আমরা আরকি আমাদের মতো করে আরকি বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে যেগুলো সাপোর্ট করে সেটা লোকাল সেগুলো দেখাচ্ছে এখানে। তো আপনি চাইলে মোর অপশনে গেলে আরো অনেক অপশন পাবেন। যেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কান্ট্রিতে আপনি চাইলে ফিল্টার করতে পারবেন। কোনটা ফ্রি, কোনটা পেইড এখান থেকে আপনি কিছু আইডিয়া পাবেন আরকি। যেমন ই-কমার্স ক্ষেত্রে আপনি এখানে অনেকগুলো অপশন, হ্যাঁ? পেমেন্টস, স্ট্রাইপ, পেপ্যাল তো এরকম টাইপের অনেকগুলা পেমেন্ট গেটওয়ে আছে। এগুলা চাইলে আপনি এখান থেকে কান্ট্রি ওয়াইজ ফিল্টার করতে পারবেন। আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে কি আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা মূলত পেনিওয়ার দেখে পাচ্ছি। ঠিক আছে? আর আমাদের মোবাইল ব্যাংকিং এগুলাকে আমরা চাইলে এড করতে পারবো। ওটা কোনো সমস্যা না। তো আমরা আবার ক্লিক করি ই-কমার্স। তো আমরা এটাকে ভিতর থেকে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো কালেক্ট সেল টেক্সট আপনি এবার টেক্সট নিয়ে কাজ করব যে টেক্সট আমরা কি নিব কিনা। ঠিক আছে? তো আমাদের অ্যাড্রেস সাপোজ দিলাম মোহাম্মদপুর, পোস্ট কোড ১২০৭, সিটি দিলাম ঢাকা। ঠিক আছে? ওই যে কনফিগারে যে করি, এখানে আমাদের মূলত কান্ট্রি কোড, তারপরে অনেকগুলা অপশন আছে, তাই না? এই টাইপের অপশনগুলোকে আমরা এখানে এড করতে পারি। ঠিক আছে? আমরা এখান থেকে ইনসার্ট অল-তে ক্লিক করব। এখানে কান্ট্রি কোড আমি দিলাম বিডি। এখানে আমাদের স্টেট কোড এখানে দিলাম ১২০৭, পোস্টাল কোড দিলাম ১২০৭, সিটি দিলাম ঢাকা। এখানে যে রেটটা আছে আমরা কি কত পার্সেন্ট আমরা আরকি ট্যাক্সটা কাটবো। ঠিক আছে? আমরা 5% দিতে পারি। আমরা এখান থেকে সেভ দিলাম। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। আবার যদি আমরা চাই ই-কমার্সে এটা আমাদের কিন্তু প্রোডাক্টের সঙ্গে অটোমেটিক এড হয়ে যাবে 5%। আমরা গেট পেইড যেটা আছে এখানে যদি আরেকটু যাই, আমরা এখান থেকে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতেই হবে। আমরা জাস্ট ইনেবল করে দিব। ইনেবল করে দিলে আমাদের আরকি এটাই কাজ করবে। তো এটাকে জাস্ট ইনেবল করে দেই। ঠিক আছে? তো আরো চাইলে আপনি পেমেন্ট মেথড এখানে আপনি এড করতে পারবেন। আপনি যখন প্লাগইন এক্সট্রা বিভিন্ন টাইপের প্লাগইন আছে যে প্লাগইন গুলো যখন ইনস্টল করবেন, তখন আপনি চাইলে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এড করতে পারতেছেন এখান থেকে দেখেন। আমি যদি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার দেই, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে অবশ্যই যে ইনফরমেশন গুলো দিতে হবে। ব্যাংকের ইনফরমেশন গুলো যেহেতু এখানে টাকা আসবে। তো এখানে আপনার ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এখানে আপনি অ্যাকাউন্টটা এড করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রথমত আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারের নাম সাপোজ আমি দিলাম আলামিন আকাশ, ব্যাংক নেম ডিপিবিএল দিলাম। অ্যাকাউন্ট নাম্বার আপনি আপনার মতো আরকি দিবেন।
যে আপনার যদি ১৪টা বা ১৫টা একটা ডিজিট থাকে, তারপরে এই জিনিসগুলো আপনি সুইপ কোড বা এই কোডগুলো আপনি জানে নিবেন। অবশ্যই আপনি এগুলা জানে নিবেন যে এগুলা আপনার কি হবে। আমি জাস্ট র‍্যান্ডম দিয়ে যাচ্ছি। আপনি অবশ্যই কারেক্ট ইনফরমেশন ফিল আপ করবেন। এটাকে সেভ করি। এখানে যখন আমরা চাইলে কিন্তু ইনস্ট্রাকশনও দিতে পারি যে এটা কিভাবে পেমেন্ট করবে। সেই প্রসেস গুলো আমরা এখানে বলে দিতে পারবো। যে প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি অ্যাকাউন্ট নাম দিবেন, ব্যাংক সিলেক্ট করবেন। ইনস্ট্রাকশন গুলো আপনি এখানে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস দিলে এটা আপডেট করা যাবে। তো আমরা ই-কমার্সে আবার ব্যাক যাই দেখি আমাদের কোনো কিছু বাকি আছে কিনা আরো। ওকে। এখানে আমাদের এবার লঞ্চ ইওর স্টোর বলতেছে। তো লঞ্চ করি। কংগ্রাচুলেশন ইউর স্টোর ইজ নাও লাইভ। ওকে। আমরা আবার ব্যাক চলে আসি। তো এখানে আমরা কিন্তু ওখানে ২ টা অপশন পাচ্ছি। আগে পেতাম ভিজিট সাইট, এখন ভিজিট স্টোর নামে একটা অপশন আছে। স্টোরে গেলে আমাদের শপ নামে যে পেজটা তৈরি হয়েছে সে পেজের আন্ডারে দেখুন একটা প্রোডাক্ট আসছে, তাই না? এখন আমরা চাচ্ছি এই প্রোডাক্টটাকে বাই করতে, বাই বরাবর একটা ইউজারকে দিয়ে বাই করার পরে সেখান থেকে পেমেন্ট করব পেমেন্ট করবে। তো চলুন আমরা এগুলা প্রসিডিউর গুলো একবার দেখার ট্রাই করি। এগুলাকে আমি একটু ক্লোজ করে নেই। তো সেক্ষেত্রে আমরা চাইলে কি এটাকে অন্য একটা উইন্ডোতে ওপেন করি। তো এখান থেকে কার্ডে যাব, ভিউ কার্ড। আমাদের মেনু দেখতে পাচ্ছি না, বাট মেনু আমরা যদি থিমটা চেঞ্জ করি সেক্ষেত্রে মনে হয় বেটার হবে। আমরা মেনুগুলো দেখতে পাবো। চলুন তো আমরা প্রথমত এখানে একটু আমাদের থিমটা চেঞ্জ করতে পারি চাইলে। অ্যাপিয়ারেন্স থেকে থিমস বা চাইলে আমরা মেনু ক্রিয়েট করতে পারি। মেনু ক্রিয়েট করলে ওখানে এড হয়ে যাবে। তো আমি এই থিমে দেখতে পাচ্ছি মেনু আছে উপরে। তো আমি থিমটাকে ক্লিক করে দিই। এখান থেকে আমরা স্টোরে যাচ্ছিলাম। হ্যাঁ, এবার দেখুন আমাদের মেনু চলে আসে কার্ড, চেক আউট, হোম এগুলাকে আমরা তো আগে বসে করতেই পারি, তাই না? তো এটাকে জাস্ট কপি করে আমরা এবার দেখি। আরেকটা উইন্ডোতে চলে যাই। তো এখান থেকে প্রথমত আমাদের এই প্রোডাক্টটাকে আমরা যদি কার্ডে দেই, দেখুন ডাবল কার্ডে এড হয়ে গেছে, তাই না? এই দেখেন এখানে কাউন্ট করতেছে 1, 2। তো এখানে যাই, কার্ডে যাই। কার্ড থেকে আমরা চাইলে একটা অ্যাকাউন্টে লাগলে অ্যাডটা নিলাম। এবার আমরা যে চেক করতে চাই আমাদের, এটা হচ্ছে আমাদের কার্ড প্লেস। আমাদের ৳৪০০ মূলত দিতে হবে ৳৫০০ র ভিতরে। ডিসকাউন্ট যেহেতু আছে অলরেডি। তো এটাকে আমরা প্রসেস টু চেক আউট এ যাব। চেক আউট আসার পরে আপনাদের এই সকল ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। এন্ড ওখানে দেখতেছেন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারবেন আপনি। বলতেছে আমি পেমেন্ট মেথড এড করে আসছিলাম। তো আমার ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এখানে দেখাচ্ছে। তো এগুলো সকল আমি ফিল আপ করে ফেলি তাড়াতাড়ি। ইনফরমেশন ফিল আপ করা, আমার সকল ইনফরমেশন ফিল আপ করা ডান। এখন আমরা প্লেস অর্ডারে যাব। তো এবার আমাকে দেখুন অর্ডার রিসিভ এর পেজে নিয়ে চলে আসছে। আমি এত টাকা পেমেন্ট করছি। আমার টোটাল ইনফরমেশন দেখাচ্ছে। দেখুন আমরা আবার একটু আমাদের ড্যাশবোর্ডে বের আসবো। আসার পরে এখানে আমরা আরো কিছু অপশন পাবো। তো আমাদের ই-কমার্স ভিতরে এবার দেখুন আমরা যদি এবার অর্ডারে যাই, অর্ডার নামে যে অপশনটা ছিল, এখানে দেখবেন যে একটা অর্ডার আলামিন আকাশ নামে একটা অর্ডার করা হয়েছে ১ মিনিট আগে ৳৪০০ য়। ঠিক আছে? তো আমি চাইলে এটাকে এখানে আছে প্রথমত কি আছে অন হোল্ড এ আছে, তাই না? এটাকে আমরা যদি সিলেক্ট করি বা আমরা চাইলে এখানে ক্লিক করতে পারি। আমাদের স্ট্যাটাস চেঞ্জ করব যে সোল্ড থেকে আমরা এটাকে কমপ্লিট করে দিতে পারি বা প্রসেস এ দিতে পারি।
প্রসেসে দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কাস্টমারের কাছে কি কোনো মেইল যাবে কিনা, ঠিক আছে? কাস্টমার যে মেইলটা এখানে দিয়েছে সেই মেইলে একটা মেইল চলে যাবে। যদি আমরা দিয়ে দেই, সিলেক্ট করে আপডেট দেই, কাস্টমারের কাছে একটা মেইল চলে যাবে। তো আমরা দিয়ে এটাকে আপডেট করে দিলাম। যেহেতু আমাদের ম্যানুয়াল প্রসেস এটা চলতেছে, যদি আমরা স্কাইপ বা আমার পে, সূর্য পে বা এক্সেল কমার্স এড করি সেক্ষেত্রে এই জিনিসগুলো ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে না। অটোমেটিকলি হয়ে যাবে। তো আমরা যদি আবার একটু দেখি অর্ডারে আমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা, হোল্ডে ছিল যেহেতু। এবার প্রসেসিং এ আছে, তাই না? এবার দেখি এখানে রিলোড দেই। তো আমরা এখন দেখুন আমাদের যে আমি একটা লিঙ্ক দিছিলাম যেহেতু আমার এই প্রোডাক্টটা ডাউনলোড করা যাবে, যে আমি ডাউনলোড একটা বাটন দেখতে পাচ্ছি। ডাউনলোড নাও নামে একটা বাটন। এখান থেকে আমার সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবো। এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনফিনিটি চিহ্ন। আপনি মাল্টিপল টাইম এটাকে আপনি যদি লিমিট থাকতো তাহলে আমার কাউন্ট করতে হয় ১, ২, ৩, ৪ করে। আর এটা যদি ইনফিনিটি আইকন সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে। আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো ডিরেক্ট। এই যে ফাইলটা আমি ডাউনলোড করতে পারবো আমার ডাউনলোডে। তো এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার ডাউনলোডেবল প্রোডাক্ট গুলোকে এভাবে ইউজ করতে পারেন। তো আপনি এই যে আপনি একটা ট্রান্সেকশন করলেন, ঠিক আছে? এই ট্রান্সেকশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে কাস্টমার, যে আপনি যে কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করছেন সেই কাস্টমার ইনফরমেশন এখানে থাকবে আবার। তো দেখুন আপনি একটু আগে যে আমার যে ইউজারটা ছিল আলামিন আকাশ, সেই ইউজার তার হলো পেমেন্ট এখান থেকে ডাউনলোড করা যাবে। তার ইনফরমেশন গুলো চাইলে যতগুলো কাস্টমার সকল কাস্টমারকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং চাইলে এখান থেকে আপনি ফিল্টার করে আপনি ইয়ে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন কান্ট্রি ওয়াইজ। এবার আসি কুপন। এবার চাচ্ছি আমি আমার প্রোডাক্টে আমি আরো একটু অফার দিতে চাই। যখন আমি কুপনে আসবো, এখান থেকে আপনাকে কুপন তৈরি করতে হবে। তো ই-কমার্স আপনাকে সকল ফেসিলিটিস দিবে। ঠিক আছে? তো আমরা ফার্স্ট কুপন তৈরি করতে যাচ্ছি। তো কুপনের নাম আপনি আপনার মতো দিতে পারবেন। ঠিক আছে? সাপোজ আমি দিলাম ঈদ। সেক্ষেত্রে আমি এটা দিতে চাচ্ছি যে 25। আমি স্পেস দেব না। ঈদ 25। ঠিক আছে? এখানে এটা হতে পারে আপনার ফিক্সড প্রাইস হতে পারে, পার্সেন্টেজ ডিসকাউন্ট হতে পারে, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট হতে পারে। তো আমরা চাইলে পার্সেন্টেজ দিতে পারি। ঠিক আছে? যে এটা 25% আরো অফ হবে। ঠিক আছে? তো এখানে এটা আবার এক্সপায়ার হবে কবে? এই যে কুপনটা কবে এক্সপায়ার হয়ে যাবে আপনার? তো আমি চাচ্ছি এখান থেকে সাপোজ এটা চলবে আপনার জাস্ট ২২ তারিখ পর্যন্ত। এরপরে এটা আর কাজ করবে না। আপনি যদি চান যে আপনার কোনো প্রোডাক্টে আপনি যখন এই অফারটাকে কেউ এপ্লাই করবে সেক্ষেত্রে এটা ফ্রিতে আপনি আপনার শিপমেন্টটা দিয়ে দিবেন প্রোডাক্টটা তার হাতে। সেক্ষেত্রে আপনি এটাকে চেক বক্সে ক্লিক করতে পারেন। তো আপাতত আমি কিছু করতেছি না। এটাকে পাবলিশ করতেছি কুপনকে। তো আবার এবার যদি আমরা কুপনে যাই, তাহলে আমাদের কুপনটা হচ্ছে এটা, তাই না? তো এবার চলুন আমরা আরেকটা নতুন ইউজারকে নেব এবং সেই নতুন ইউজারকে দিয়ে আমরা এটাকে এপ্লাই করব। আমি যদি আমার শপে যাই, একটা প্রোডাক্টই আছে। এখানে কি ইউজার কি আমার আগের ইউজার আছে? দেখুন নাই। আমরা তাহলে শপ থেকে আবার প্রোডাক্টটা পারচেজ করি। এড টু কার্ট, কার্টে আসছে। এখান থেকে আমরা ভিউ কার্টে যেতে পারি। পার্টিটা চেক আউটে যেতে পারতাম, সমস্যা নেই। তো এখানে আসার পরে আপনাকে দেখাচ্ছে যে এড কুপন। তোমার কাছে কি কোনো কুপন আছে? হ্যাঁ, আমার কাছে একটা কুপন আছে। কি 25 ৳৪০০ ছিল। করি। তো এটা এড করার পরে এখানে আমরা এড করতে পারবো ডিরেক্ট চেক আউটে এটা, তাই না?
সে দেখুন ৳১০০ মতো আমরা ডিসকাউন্ট পাচ্ছি এবার। তো এটা অবশ্যই আপনাকে চেক আউটে এসে করতে হবে। তো ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিবেন আবার। আমার যেহেতু ইনফরমেশন আগেরগুলো দেওয়া ছিল, সেখানে আবার ইনফরমেশন দেওয়া লাগতেছে না। সকল ইনফরমেশন আগে থেকেই ছিল। হুম? যদি নতুন করে করতাম নতুন আরেকটা পেজে তাহলে এই জিনিসটা আসতো না। আমার অলরেডি সকল ইনফরমেশন আগে থেকে পাচ্ছি। আমি চাইলে এগুলাকে এডিট করে চেঞ্জ করে দিতে পারব। তো আমি চেঞ্জ করতেছি না। তো এটাকে আমি আবার দিয়ে দিই। প্লেস দেন অর্ডার দিয়ে দিলাম। তো এটা আমাদের অর্ডার চলে গেছে। এটা ব্যাংক ট্রান্সফারে চলে গেছে। তো চলুন আবার একটু আমরা চেক করে দেখি। আমাদের কাছে প্রোডাক্ট অর্ডারে দেখি রিলোড দিয়ে অর্ডারে আমাদের নতুন কোনো অর্ডার আসছে কিনা। তো দেখুন আবার একটা অর্ডার চলে আসছে। এটা অন হোল্ড এ আছে। আমরা এখান থেকে যেহেতু হোল্ড এ আছে, হোল্ডটা আমরা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা প্রসেসিং এ দিতে পারি যে আমি যে আইকনে ক্লিক করলাম, এটা হলো শর্টকাট। আপনি প্রসেসিং এ দিতে পারেন ডিরেক্ট। আগে অনেক অপশন ছিল। আগে এই রাইট সাইডে অপশন থাকতো। এখন এটা দ্বারা চেঞ্জ করছে। তো এটা প্রসেসিং এ চলে গেছে। এবার যদি আমি আসি রিলোড দেই, এখানে আমি ডাউনলোড এর অপশনটা পাবো এবার। দেখুন ডাউনলোড অপশনটা আবার পাচ্ছি। আমি এখান থেকে আবার ডাউনলোড করতে পারবো। এখানে কোনো এক্সপায়ারি ডেট নাই। এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এভাবে যে আমরা যে ট্রান্সেকশন গুলো করতেছি, ট্রান্সেকশন গুলোর প্রত্যেকটা হিস্ট্রি, প্রত্যেকটা রিপোর্ট আমরা যখন রিপোর্টে যাব, রিপোর্ট থেকে আমরা দেখতে পাবো আবার। রিপোর্টে যাই। রিপোর্টে আসার পরে আপনার কাছে যে পেমেন্ট গুলো আসতেছে, সেই পেমেন্ট গুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এই ইয়ারে কতগুলো তো এখান থেকে আপনি চাইলে আপনার টোটাল পেমেন্ট গুলো সিরিয়াল ওয়াইজ সবগুলাই আসবে। ঠিক আছে? যখন আমরা পেমেন্ট গুলো এখন তো এগুলো কমপ্লিট করে দিই। কমপ্লিট করে দিলে এখানে হয়তো মেবি আসার কথা। তো চলুন তো আমরা দেখি কমপ্লিট করে দিলে কোনো কিছু হয় কিনা। আচ্ছা এটা আমাদের যেটা আছে আমাদের হোমে যদি যাই, এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে অর্ডারটা ছিল অর্ডারটাকে আমরা কমপ্লিট করে দিয়েছি। অর্ডারে যাই। তো অর্ডারকে আমরা কমপ্লিট করে দিচ্ছি এখানে দেখাচ্ছে ৩০০। তো এটা আমাদের এতে আসার কথা ছিল যে রিপোর্টে। তো রিপোর্টে সামহাউ আসতেছে না কেন? এটা আমরা পরে দেখতেছি কোনো সমস্যা নাই। তো এখানে কোনো কিছু হয়তোবা অপশন আরকি আরো অফ আছে যেটা আমাদের অন করতে হবে। তো এখানে তারপরে আসছে আমাদের সেটিংস। সেটিং এ আমরা যে সকল ইনফরমেশন দিয়েছি, সকল ইনফরমেশন গুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আপনি প্রোডাক্টটা যে সেল করবেন, সে প্রোডাক্টটা চাইলে আপনি স্পেসিফিক লোকেশনে সেল করতে পারেন যে আপনি কোন কান্ট্রিতে দিবেন, কোন কান্ট্রিতে সেল করবেন না। যেহেতু আমার এটা ডাউনলোডেবল 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 প্রোডাক্ট সেক্ষেত্রে আমার যেকোনো কান্ট্রিতে আমি সেল করতে পারি। যেকোনো লোকজন সেল করতে পারে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে যেহেতু বাংলাদেশ আমাদের কারেন্সি বিকিটি দেখাচ্ছে। রাইট সাইডে থাকবে কিনা লেফট সাইডে থাকবে এবং আপনার সেপারেটর আপনার কমা থাকবে নাকি ডট থাকবে আপনি চাইলে এটাকে সিলেক্ট করতে পারবেন। এবং স্ট্যাটাস নামে একটা অপশন আছে। এই স্ট্যাটাসের ভিতরে আপনি আপনার সাইটে সকল ইনফরমেশন গুলো দেখতে পাবেন যে পিএইচপি ভার্সন কত, পিএইচপি পোস্টের ম্যাক্সিমাম সাইজ কত, পোস্টের লিমিট কত দেওয়া আছে সকল কিছু আরকি বেসিক ইনফো পাবেন। আর এই এক্সটেনশনের ভিতরে পাবেন আপনি আলাদা ফিচার। যে এই ফিচারগুলাকে আপনি যখন আপনার কার্ড এড করবেন সেক্ষেত্রে এই জিনিসগুলাকে আপনি ইউজ করতে পারবেন খুব ইজি ভাবে। তো আমরা যেহেতু এই প্লাগইনটা ইউজ করতেছি WooCommerce এর ভিতরে কিন্তু আমাদের আরো বেশ কিছু জিনিস আছে। WooCommerce এর ভিতরে আমাদের সেটিং আছে যে সেটিং এর মধ্যে বেশ কিছু জিনিস আছে এখানে। প্রোডাক্ট আছে, এখানে আপনার সব পেজের যে নামটা যে
এখান থেকে যে আমরা যদি যাই রিলোডতেই এখানে শপ নামে যে পেজটা আছে এই পেজটা হচ্ছে এই পেজটা। তো এখান থেকে আমরা আরকি ইমেজগুলা রেশিওগুলা বলে দিতে পারবো কত। তারপরে ইমেজে তারপরে আপনার যে কি টাইপের হতে পারে, আপনার কেজিতে হবে না সেন্টিমিটার হবে আপনার প্রোডাক্টটা, সে সকল জিনিসগুলো আমরা এখানে পাবো। তারপর টেক্সটও আমরা অলরেডি এড করে আসছিলাম। তো এখানে আমরা আরকি নো দেওয়া ছিল ওইজন্য আমাদের টেক্সটটা এপ্লাই হয় নাই। তো আমরা যদি ইয়েস করে দেই সেক্ষেত্রে আমাদের টেক্সটটা এপ্লাই হবে। শিপিং, তো শিপিং জোন আমরা চাইলে এই যে বাংলাদেশে আপনি চাইলে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আলাদা, আলাদা চাইলে এড করতে চাইলে আপনি এড করতে পারবেন এখান থেকে। তো এগুলো আমরা দেখবো আরো সমস্যা নাই। আমরা যখন উপমার্স নিয়ে প্রজেক্ট করবো সেই প্রজেক্টে আমরা জিনিসগুলো আরো বিস্তারিত দেখার ট্রাই করবো। এখন যদি আপনাকে ওভারভিউটা দিয়ে যাচ্ছি যে কি অপশন আছে। এখান থেকে পেমেন্ট আমাদের ডিফল্ট পেমেন্ট ব্যাংক ট্রান্সফার দেওয়া আছে। আর আমরা চাইলে এখান থেকে পেপ্যাল বা পেইউনিটি এখান থেকে এনেবল করে দিয়ে তার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে কানেক্ট করে দিতে পারি। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, তো অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে ক্ষেত্রে আমাদের আমরা কিছু জিনিসকে রেস্ট্রিক্টেড করতে পারবো, কিছুকে আটকাইতে পারবো ইউজারকে। যে ইউজার কি আপনাদের ডিরেক্ট চেক আউটে যাবে কিনা, হ্যাঁ? যে আপনার কার্ড পে ছাড়া চেক আউটে যেতে পারবে। তারপরে আপনার চেক আউটের রিকমেন্ডেশন আগে এরকম টাইপের কিছু জিনিস আছে। তো ইমেইল, যে যতগুলা মেইল যাবে আপনার এই ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটের মেইলগুলো আপনার এখান থেকে যাবে। যে কোন মেইল থেকে যাবে আপনি চাইলে মেইলগুলাকে ম্যানেজে গেলে আপনি এডিট করে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে মেইন ইমেইলটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনার সাইটের লোগো বসবে। লোগোর আপনার ডাইমেনশন দেওয়া আছে এখানে উইডথ। তারপরে এই যে যে কালার গুলো দেখেন আপনি, সেই কালার গুলো আপনার এই টেমপ্লেটটা যে যাবে, এই টেমপ্লেটটা যাবে ইনভয়েসের যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটার কালার গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে। মোবাইলে কেমন ভিউ দেখাবে আপনি এখানে ক্লিক করলে মোবাইলে দেখতে পাবেন। এবার যে আমরা ইন্ডিকেশনে আমরা এখানে আপাতত কোনো কাজ নাই। সাইড ভিজিবিলিটি তো আপনি দেখছেন। সাইট অলরেডি আমাদের লাইভ আছে। আমরা যদি কামিং সুন দিতে চাই কামিং সুন দিয়ে আমরা সেভ ক্যান্ডিডেট দিব। এন্ড অ্যাডভান্স যে অপশনটা আছে এই অপশনে আপনি দেখা যাবে যে আমরা আলাদা, আলাদা কার্ড পেজ ডিজাইন করি, চেকআউট পেজ ডিজাইন করি, সেই পেজগুলাকে এখানে আলাদা, আলাদাভাবে পাওয়ার দিতে হয় আরকি। পেজগুলোর নামগুলো মনে রাখতে হবে। এখানে সার্চ দিলে পেয়ে যাবো, দেন সিলেক্ট করে এখান থেকে সেভ চেঞ্জেস করে দিব। তো ডিফল্ট যেগুলো আছে এগুলো আমাদের জন্য পারফেক্ট আছে। আমাদের কোনো কিছু করার দরকার নেই। তো আমরা কিন্তু অলরেডি উপমার্সের যে বেসিক যে সকল জিনিস ছিল সেই সকল জিনিস কিন্তু আমরা জেনে ফেলছি, তাই না? আর এখান থেকে যে প্রোডাক্ট যে অপশন আছে এখান থেকে আপনি যদি চান আপনার মতো করে আলাদা, এই যে আমি একটা প্রোডাক্ট আপলোড করছি এরকম আপনি যদি চান যে আরো অনেকগুলা প্রোডাক্ট আপলোড করতে চান সেক্ষেত্রে আমি WooCommerce এই প্লাগইনটিকে ডাউনলোড করে রাখছি। আপনি চাইলে কোথায় ডাউনলোড করবেন wordpage.org, এখানে আসার পরে এক্সটেন্ড প্লাগইনস, এখান থেকে WooCommerce এই প্লাগইনটিকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। যে ডাউনলোড বাটন আছে ডাউনলোড করে নিয়েছি। এই ডাউনলোড করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে কিছু জেনারেটেড কিছু আমাদের প্রোডাক্ট পাবো। তো আমি যদি আপনাকে দেখাই, এই যে প্লাগইনটাকে আমি আনজিপ করছি। আনজিপ করার পরে এখানে যদি আমি স্যাম্পল ডাটাতে যাই, এখান থেকে এই প্রোডাক্টটা যদি আমি আপলোড করি তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে যে ইম্পোর্ট অপশন আছে চাই,
এখান থেকে আমাকে CSV ফাইল দিতে বলতেছে, তাই না? CSV ফাইল কোথায় আছে আমাদের? এটাতে যাবো। সিম্পল প্রোডাক্ট, এই যে CSV ফাইল। আমি সাপোজ এই প্রোডাক্টটা দিচ্ছি। জাস্ট আমার স্টোরটাকে ভরা দেখার জন্য। তাছাড়া কোনো কিছুই না। তো যা আছে সবকিছু এজ ইট ইজ, কোনো পরিবর্তন করব না। ইম্পোর্ট হয়ে যাবে এটা পুরা প্রসেস। তো আমাদের অলরেডি ইম্পোর্ট ডান। এখানে অলরেডি দেখেন 18টা প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। ভিউ প্রোডাক্টে যাই। এখানে দেখুন অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। এগুলোকে আমরা স্টোরকে সুন্দর করতে পারি। আমাদের শপে যখন রিলোড দিই দেখবেন অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে। এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। তাকে আমাদের স্টোরকে ভরপুর দেখার জন্য আমরা চাইলে কিন্তু এভাবে প্রোডাক্টকে ইম্পোর্ট করতে পারি। তো ই-কমার্সে আরো যেসব অপশন আছে এগুলো আমরা যখন ই-কমার্স ওয়েবসাইটে বানাবো তখন আমরা জানবো। বাট আমরা আজকে জাস্ট বেসিক যে ই-কমার্সের যে অপশনগুলো আছে অপশনগুলো জানার ট্রাই করলাম। কারণ এই জিনিসগুলো আমাদের লাগবে, প্রতিনিয়ত লাগবে। এজন্য আমি জাস্ট একবার সেটিং গুলো দেখাই দিলাম যে জেনারেট কিভাবে পেজ গুলো হচ্ছে, কিভাবে এটা কাজ করতেছে। এই জিনিসগুলো জাস্ট জানানো ছিল। তো পরবর্তীতে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।